হামলা করে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরকে টিয়ার সেল মেরে গুলি করে বুলেট রাবার বুলেট চালিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না। আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই বলেছি আসছে ফাগুনে আমরা আরো দ্বিগুণ হব। আমরা বলছি, এখনো বলছি, তাদের কত বাহিনী আছে, তাদের কত জেলখানার আয়তন আছে আমরা জানি না, তারা আরো দীর্ঘায়িত করুক। বাংলাদেশের যত শিক্ষার্থী আছে আমরা সকলে কারাগারে যেতে প্রস্তুত আছি। জুলুম নির্যাতন আরেক পাক হানাদার বাহিনীর সৃষ্টি আমরা বইয়ের পাতে যা পড়েছি তা আজকে আমরা একদম চক্ষুষ আমাদের চোখের সামনে আমরা ঘটতে দেখতেছি। এটা যে সারা দেশব্যাপী দেয়া লিখন ছিল এবং হচ্ছে প্রতিবাদী সাংস্কৃতিক জোটের মাধ্যমেও বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে উঠেছে। আমরা বলেছি যে আমাদের এই আন্দোলন ছিল একটা যৌক্তিক আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। 2018 সালে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়ও, কিন্তু না পেরে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোটা কোনো কোটাই থাকবে না, কোটা বাতিল করা হলো। 2024 সালে এসে পুনরায় হাইকোর্টের রায়ে কোটা পুনর্বহাল হলো এবং সেটার প্রতিবাদে আন্দোলন জোরালো হলো। প্রাথমিকভাবে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী ধারণা করেছিলেন যে এদেরকে দামিয়ে ফেলা হবে, মেরে গুলি করে এদেরকে দামিয়ে দেওয়া যাবে, এরা কেউ আর রাস্তায় নামবে না। কিন্তু যখন সে দেখলেন যে আসলে এই আন্দোলন দামানো যাচ্ছে না, তখন তিনি বলতেছেন হাইকোর্টের উপর আস্থা রাখো এবং প্রেস মিটিং এ কথা বলতে বলতে উনি বলে ফেললেন যে আমরা সকলেই রাজাকারের বাচ্চা। তো তারপরে আমাদের এখান থেকে একটা বিবৃতি আসলো যে বাচ্চা বলেছেন, তিনি পরবর্তীতে বললেন যে এটা আমি আমার এটা ভুল প্রচার হয়েছে। এটা যদি আমাদের সেই বিবৃতির পর আসতো যে আমরা বিবৃতি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে যে রাজাকারের বাচ্চা বলার কারণে ঢালাওভাবে, তিনি যদি তার পরবর্তীতেই বলতেন যে এটা ভুল হয়েছে কিংবা কোন একটা মিস্টেক হয়েছে, তাহলে কিন্তু এই যে এতগুলা খুনের ঘটনা সেটা কিন্তু ঘটতো না। সে সেটা না করে সে আরো উস্কে দিলেন একটা বাহিনীকে যারা কি ছাত্র নামধারী কিন্তু আসলে ছাত্র কিনা। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির আমাদের রোকেয়া হলের বোনেরা স্লোগান দিয়েছে টোকাই টোকাই করে, কারণ কোন ছাত্রর হাতে লাঠি ছোটা উঠতে পারে না। আপনারা অনেকগুলো ভিডিও আছে যে চাপাটি দিয়ে আমাদের লাঠি সোটা দিয়ে হকি স্টিক দিয়ে, বিপরীতে দেখবেন আমাদের ছাত্র ভাইদের কাছে কিন্তু কোনো কিছু ছিল না। কিছুদিন আগে নৌপরিবহনমন্ত্রী বললেন যে আবু সাইদ, আমি যদি ভুল না করি, মানিক সাহেব একটা টক শোতে বলেছেন, বিচারপতি মানিক সাহেব বলেছেন যে আবু সাইদের হাতে নাকি অস্ত্র ছিল, সে দেখেছে। হাস্যকর একটা বিষয়, সারা জাতি সারা পৃথিবী দেখলো আবু সাইদ 2 হাত ছেড়ে দিয়ে বুক চেতিয়েছিল, সেখানে একজন পুলিশ গুলি করলো। আজকে একটা নিউজে দেখলাম যে আবু সাইদের মামলায় 16 বছরের একটা ছেলেকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। এটা একটা হাস্যকর বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই ভেবেছিলেন এই আন্দোলনটাকে তার বাহিনী দিয়ে ছাত্রদেরকে নামিয়ে দিবেন, কিন্তু তিনি ভুলে গেছেন যে এই বাংলাদেশের ইতিহাস ছাত্র সমাজের ইতিহাস এবং এই ছাত্র সমাজ এই বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু এই ছাত্র সমাজের ভূমিকা ছিল। তিনি সেই বিষয়টি ভুলে গিয়েছেন। আজকে যখন ছাত্র সমাজকে সামনে তিনি পারতেছেন না, দেশের সর্বোচ্চ পর্যায়ের মর্যাদাশীল একটা বাহিনী আমাদের সেনাবাহিনী, তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমাদের আন্দোলন, আমরা বলেছি যে আমাদের এই 9 দফা না হয় তাহলে আমাদের আন্দোলন 9 দফা না দাবি পূরণ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা এই আন্দোলন চলমান রাখবো। এবং আজকে এই প্রোগ্রামে আপনারা দেখেছেন শুধু ছাত্রদের মাঝে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা না, এখন আইনজীবী সমাজ বলেন, সাংস্কৃতিক সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছেন। কেন নেমে এসেছেন? তাদের বিবেকের তাড়নায়। আজকে তাদের বিবেকের তাড়নায় তারা পথে এসেছেন। আজকে একজন উপস্থাপক ভাই যিনি আইনজীবী চ্যানেল 24 তিনি নেমে এসেছেন, তিনি বলেছেন যে আমি আর ঘরে থাকতে পারিনি, আমাকে রাজপথে আসতে হয়েছে। আজকে সর্বস্তরের মানুষ রাস্তায় আসতেছেন শুধু অন্যায়ের প্রতিবাদ করতে। কোন সরকারি দলের লোক না, এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, এরা সকলেই শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে রাস্তায় আসতেছে।
আজকে শিক্ষার্থীদের যেভাবে গুলি করে মারা হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, কালকে বরিশাল বিশ্ববিদ্যালয় আমার বোনদেরকে যেভাবে লাঠি সোটা দিয়ে পিটানো হলো, এ তো পাকিস্তান হানাদার বাহিনীদের আমরা শুধু গল্পের বইতে বা আমাদের ইতিহাসের বইতে পড়েছি যে পাকিস্তান হানাদার বাহিনীরা এইসব করেছেন, কিন্তু আজকে 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরেও এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিনদেশী পাকিস্তান হানাদার বাহিনীরা চলে মানে জুলুম নির্যাতন করলো। আজকে এই আধুনিক বাংলাদেশে 2024 সালে এসে আমরা দেখছি যে এই জুলুম নির্যাতন আরেক পাক হানাদার বাহিনীর সৃষ্টি। আমরা বইয়ের পাতায় যা পড়েছি তা আজকে আমরা একদম চক্ষুষ আমাদের চোখের সামনে আমরা ঘটতে দেখতেছি। এটা তো ধিক্কার এবং নিন্দাজনীয়। এই বিবেকের তাড়না থেকে আজকে নাগরিক সমাজের সকল ব্যক্তিবর্গ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমরা আমাদের 9 দফা দাবি দেওয়া হয়েছে এই দফাগুলো পূরণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আজকে এই আন্দোলন জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সুতরাং আমাদের দাবি পর্যন্ত আদায় না হবে আমরা সে পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। হামলা করে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরকে টিয়ার সেল মেরে গুলি করে বুলেট রাবার বুলেট চালিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না। আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই বলেছি আসছে ফাগুনে আমরা আরো দ্বিগুণ হব। আমরা বলছি এখনো বলছি তাদের কত বাহিনী আছে, তাদের কত জেলখানার আয়তন আছে আমরা জানি না, তারা আরো দীর্ঘায়িত করুক। বাংলাদেশের যত শিক্ষার্থী আছে আমরা সকলে কারাগারে যেতে প্রস্তুত আছি। তবে আমরা আমাদের 9 দফা দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনারা দেখেছেন আমাদের 6 সমন্বয়ককে গ্রেপ্তার করে তাদেরকে জবানবন্দি নিয়েছে, অথচ আজকে তারা বের হয়ে সার্জিস আলম লিখেছেন আমাদের এই আন্দোলন চলবে। তার মানে আমরা কি বুঝতে পারি যে আমরা যে বলছিলাম তাদেরকে ভয় ভীতি অস্ত্র দেখিয়ে তাদের বক্তব্য নেওয়া হয়েছে, আজকে সেটা প্রমাণ হলো যে তাদেরকে ভয় ভীতি অস্ত্রের সম্মুখীনে রেখে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা বলতে চাই আমরা হচ্ছে বায়ান্নর বাঙালি। জি নাদিম শুনতে পাচ্ছেন? আপনাকে নাদিম শুনতে পাচ্ছি না। তো আমাদের অধিকার আদায় না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের কেন্দ্রীয় সমন্বয়ের সাথে সারা দেশে যে সমন্বয় করে যে আন্দোলন আসবে আমরা সর্বদাই সেই আন্দোলন চালিয়ে যাব এবং সেই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। পর থেকে কিন্তু রক্তপাত শুরু হয়েছে। আমরা সাধারণ ছাত্ররা সবসময় বিশ্বাস করি আমরা কিন্তু অস্ত্র হাতে নিয়ে নামিনি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আমরা আমাদের অধিকার আদায়ে গিয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যৌক্তিক। আমরা কোনো অযৌক্তিক অহিংসভাবে রাজপথে নামিনি। ফারাম ম্যাম যখন বলেছেন যে ছাত্রলীগ যেদিন থেকে নেমেছে সেদিন থেকেই কিন্তু রক্তপাত হয়েছে, তার আগে রক্তপাত হয়নি। আমরা এখনো বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ বাধা না দেয় কোনো অহিংস কোনো ঘটনা ঘটবে না, এটা আমি বিশ্বাস রেখে বলতে চাই। যারা এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিতে চায়, তাদের ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়, তারাই হচ্ছে এই আন্দোলনটাকে বিভিন্নভাবে নিচ্ছে। ফারা ম্যাডাম একটু তার বক্তব্যতে বলেছেন যে কিছু হইলেই সরকার সেটাকে জামাত শিবির বিএনপি এইসব বলে চালিয়ে দিতে চায়, অথচ আমাদের এই আন্দোলন কিন্তু ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। তো আমরাও বলতে চাই যে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির বা তাদের ছাত্র সংগঠনগুলো এখানে কোনো বিষয় না। এখানে মূল বিষয় হচ্ছে আমরা সকলেই শিক্ষার্থী। এখানে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির যে কেউ আসতে পারে, কারণ এই দাবিটা যৌক্তিক।